আসসালামু আলাইকুম। দেখেন রাজশাহীর মানুষরা কতটা মানে বুদ্ধিমান এবং উন্নত। এই যে দেখেন আম গাছ, হ্যাঁ, খালি আম গাছ দেখতেছি না, আম গাছের পাশাপাশি নিচে দেখেন কি করছে। এটা হচ্ছে ধান চাষ করছে, ধান অলরেডি কেটে ফেলছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে যতগুলো হচ্ছে কি আছে, এই ক্ষেত আছে, সবগুলো ক্ষেতে দেখেন মাঝখানে সবাই কি করছে, এই ছোট্ট একটা ক্ষেত, 1 2 3 4 5 6টা আম গাছ লাগাইছে। তো 6টা আম গাছ থেকে মোটামুটি যে পরিমাণ আম ধরছে, এই যে গাছটা দেখেন, যে পরিমাণ আম দেখা যাচ্ছে, অনেক আম, হ্যাঁ। এই 6টা আম গাছ থেকে যে পরিমাণ আম পায়, এই আম দিয়ে বেচতে পারবে। পাশাপাশি ধান খেতে ধান আবাদ করছে, ধান বেচতে পারবে। আবার হচ্ছে সাইড দিয়ে অনেকে কি করে, সেটা ওই যে কলা গাছ চাষ করে। তো আবার যারা হচ্ছে টোটালি বাগান করে, হচ্ছে আমের বাগান, তারা কি করে জানেন, সামনে করে দেখাবো নি। তারা ছোট ছোট যে আমের গাছগুলো আছে, এদের আম গাছগুলো বড় হওয়া লাগে না, ছোট আম গাছে মোটামুটি ভালো আম ধরে। তো ছোট ছোট আম গাছের এই আম ধরে, এবং আম গাছের নিচ দিয়ে তারা কি করে, ওই মরিচের টাল, আবার হচ্ছে বেগুনের টাল, মানে বেগুন বেগুন চাষ করে, আর বিভিন্ন ধরনের সবজি চাষ করে। এক কথায় তারা একটা জমিতে কোনোভাবে একটা ফসলই আবাদ করে না, তারা অনেক ফসলের আবাদ করে, যার ফলে তারা কি করে, ওই প্রত্যেকটা জিনিসের মাঝখান থেকে তাদের আর্নিংটা চলে আসে। এজন্য আসলে তারা উন্নত। আর অন্যান্য দেশে, বিশেষ করে আমাদের দেশে বলি, আমরা সিজনাল ভাবে একটা করে আবাদ করি, যেমন ধানের সিজনে ধান আবাদ করি, অন্য কোনো সিজনে ভাবি না। পাটের সিজনে পাট আবাদ করি, সরিষা সিজনে সরিষা আবাদ করি। যার কারণে কি হয়, অনেক সময় আমাদের জমিটা পতিত থাকে, 2 মাস 3 মাস পরে থাকে, আমরা এখানে কোনো কাজ করি না। তো আমাদেরও উচিত প্রত্যেকটা জমিতে এইভাবে কাজ করা, যেন জমি বসে না থাকে। বসে থাকলে আমাদের লস। জমিকে বসায় না রেখে জমিকে আবাদের মানে যোগ্য করে নিতে হবে, হ্যাঁ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে আমাদের চাষবাস কেমনে করা উচিত। এই দেখেন বড় বড় আম গাছ, এই বড় বড় আম গাছের ফাঁক দিয়া, এই যে দেখছেন, এই যে বড় আম গাছ, এই বড় আম গাছের বাগান, এর বাগানের মাঝখান দিয়ে যায় এগুলোতে আবার ছোট 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 আমের চারা লাগাইছে, হ্যাঁ। আবার মাঝখান দিয়ে যেন আবার কি আবাদ করছে, ওই ভিতর দিয়ে দেখা যাচ্ছে। তো একটা জমিতে একটা স্পেস ফাঁকা থাকবে, ওই স্পেস থেকে কোনো আর্ন হবে না, এমন করা যাবে না, হ্যাঁ। এটাই হলো রাজশাহীর মানুষের একটা মানে টেকনিক। আমি এর আগে পবা ইউনিয়নে গেছি, পবাতে গেছিলাম, পবা থানায়, রাজশাহীরই। সেখানে যাই যে জিনিসটা দেখছিলাম, সেটা হচ্ছে একটা জমিতে তারা ড্রাগন ফল চাষ করতেছে, পাশাপাশি ড্রাগন ফলের নিচ দিয়ে মরিচের চাষ করছে। তার পাশ দিয়ে আবার হচ্ছে কি, আপনার কলা কলা গাছ লাগাইছে। তার পাশ দিয়ে আবার ঘাস, গরু যে ঘাস খায় সেটা লাগাইছে। তো এক কথায় তারা একটা ফসল থেকে 4 5টা মানে আবাদ করে টাকা বের করে নিয়ে আসতেছে। তো আমাদের পরিশ্রম করতে হবে, মনে রাখতে হবে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, হ্যাঁ। যত বেশি পরিশ্রম করবেন এবং একটু বুদ্ধি খাটায় কাজ করবেন, আল্লাহর এই প্রকৃতির প্রদত্ত যে জমিটা, সেটাকে ব্যবহার করবেন, আপনি সাকসেস, 100% আপনি সাকসেস। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। তো দিন শেষে কথা একটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।